ধোঁয়াটা ছাড়াতে দিচ্ছি। এটাই ৭১-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথায় আসছি। হাত টাবে গরম পানি দিয়ে এখন আমি শুয়ে আছি পানির মধ্যে। দেখছো গরিবরা ফরহাদ এই নামটা খুব অলঙ্কৃত নাম। দিনতে ফরহাদ নামক একটা মাফিয়া ছিল, মাফিয়া চক্র। ক্রিমিনাল ছিল, ময়মনসিংহের ৫৭ নম্বর ক্রিমিনাল। কলা কাটা পাসপোর্ট দিয়ে আন্দোলনকারী করত। মৃত্যুর আগে তার ক্যান্সার হয়েছিল, লাংসে ক্যান্সার হয়ে তার চেহারা পুড়ে আমরা হয়ে গিয়েছিল। একদম বিভিন্ন ওষুধ থেরাপি বিভিন্ন কারণে তাকে বাঁচাইতে পারে নাই। মৃত্যুর পর তার চেহারা তার এই আপন জন্মদেরকেও দেখাই নাই, কারণ যে তিনি ভয় পাইত মানুষ। আমার আগের বাড়ির সামনে হাসপাতালে হিল মেলান হসপিটালে মারা গেছে। এই খবর পেয়েছিলাম, কিন্তু আমি শুনেছি যাকে দেখায় না, তার বউ বাচ্চা, তার একটা মেয়ে আছে, তার বউ আছে, তারা কাউকে দেখাইত খালি দেখায় নাই। আসলাম মধ্যে মৃত্যুর পর অনেকে দেখতে যায়, লাশ দেখায় নাই, কারণ তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। সে অনেক পাপ করেছে, আমার নামে মিথ্যা মামলা দিয়ে, অন্যকে দিয়ে মামলা দেওয়া গিয়ে আমাকে জেল খাটাইছিল। আমি একজন ফকির দরবেশ নিষ্পাপ মানুষ, আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে। ইঞ্জিনিয়ার হরিদাস পাল মরুক্ষসদা দেখছে, দাদা আমার সুস্থ নাকি? আমি তিরিপুরা ব্যবসার বলা সারা পৃথিবী জানে আমি অসুস্থ। আমার ৭১-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথা প্রাণ শুনছ না? মালুর গোষ্ঠী মালু হরিদাস পাল ইঞ্জিনিয়ার সবাই সুস্থি। মাঝে মাঝে প্রশ্ন করলে তোর মায়ের তুই চোট। মালু খান ত্রিপুরারা বাংলাদেশ থেকে ভাগ, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। মালু খান ত্রিপুরারা ঝগড়া লাগাস, খান ত্রিপুরারা ঝগড়া লাগায় অন্যদেরকে দিয়ে। সেদিনা আক্তার, ওয়েলকাম। ইয়াসিন বাচ্চা, তুই কি জেলের বাচ্চা নাকি? উল্টা পাল্টা কথা শুনলেই খান ত্রিপুরা টেলিফোন করছে, সে নাকি নায়ক অভিনেতা বাংলাদেশে, বরিশাল বাড়ি। খান তার খান, তার ফ্যামিলি থাকেন না, সে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এই জন্য সেও খান ইত্যাদি লাগাইছে। খান ত্রিপুরা খালি গায়ে সারাদিন সারা রাত মাগে চলতেছে, খালি গায়ে আমার টেলিফোন করছিল, এটা ভিডিও দিয়েছে। আমি তুই কিসের অভিনয় করাস? বাংলাদেশে কোনো অভিনয় হয় না, বাংলাদেশে শুধু এফডিসিতে চলাচলি হয়, মাগি ছোট কানকি মাগি শ্যামল কান্তি পাল। আমি তো ভুল বলেছি, ভুল বললে তোমরা আমার জিভা কেটে দেবে। বাংলাদেশে কানকি মাগির পোলারা মডেল বানায়, অভিনেত্রী বানায়, এগুলো বলেছে আমাকে। অপু বিশেষে দুধ টিপেছে কত শুধু দুধ টিপিনি, তাকে চুদেছে, তার বোঝা ঘা করে ফেলেছে। তারপরে অঞ্জনা রহমান আমাকে অনেক কথা বলেছে, আরো অনেক নায়িকারা আমার সাথে কথা বলে, অনেকে তাদের দুঃখের কথা বলে, ওদেরকে কপিতে অনেকে চুদেছে। তারপরে আরো নাম বলা, নিপুণকে শেখ সেলিম চুদেছে, শেখ সেলিমের কম্বল গরম করতো নিপুণের বাড়ি নাকি কুমিল্লা শুনেছি। কালি বেলি কিন্তু অভিনয় করে ভালো, চেহারা সুন্দর, বয়স হয়ে গেছে ৫০ বছরের কাছাকাছি, কিন্তু এখনো নাকি চলাচলি করে। আরো অনেকের নামে অনেক বদনাম আছে। সুমিতা শর্মার ভাগ্নি হয়,
তাকে কিছু বলবো না, তার নামে অনেক মিথ্যা কথা আছে। নিঝুম হারিয়ে আমার নাতি লেগে গেছে, আমাদের গ্রামের নাতিন আমার শফিউল্লাহ, আমার ভাগিনা ছিল মরে গেছে। শফিউল্লাহ আজিজুল্লাহ দুই ভাই। শফিউল্লাহর মা অনেক আদর করতো আমাদের জাকাতে পরিণত। আহমদ রাজা পণ্ডিত সাহেবের নাতি হইতে শফিউল্লাহ। এই যে তোমরা ঝুম, এই তুমি শোনো, তুমি তো মাইকে আসতে পারো, কথা বলতে পারো। হ্যাঁ, নিঝুম 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 মানে কি? আপনাকে আজকে বুড়া বুড়া লাগছে। ভালোবাসা অবিরাম ভাইয়া, ধন্যবাদ। মুখে মুখে বললে হবে না। তুমি বাড়িতে যাইবা, কিছু যাও নাই, কি হয়েছে? তোমার জামাই তোমার যাইতে দেয় না, কাজে নাও, তুমি গেলে আর আসবা না, তুমি আমাকে ভুলে যাবা, তুমি সফিদার নাতিন, এমন কানিলে তোমার বিয়ে করতাম না, সফিদাও গালিবাজ, সফিদাও সবাই ভয় পায়, এসব করে বলে নাকি? তুমি বলেছ সফিদা আমার দাদা? বলেছ? তোমাদের বাড়ির কথা আজকে সকালে মনে হয়েছিল, ওই যে প্রাইমারি স্কুলের যে জায়গাটা, মোহাম্মদুল্লাহ ওই ছেলেটার নাম, ওর বাবাকে, ওর বাবা মোহাম্মদুল্লাহর বাবা নেই কেন, ওর মাকে মেরে ফেলেছে। মেয়ে দিয়ে দিয়েছে। মেয়েটা খুব সুন্দরী, অপূর্ব সুন্দরী মেয়েটা। ওটাও আমাদের আত্মীয় হয় মেয়েটা, যেটা নোয়াবাড়ি, পশ্চিম পাড়া নোয়াবাড়ির সিরাজ ভাই সেকান্দার। সিরাজ ভাই আমার বড়, সেকান্দার আমার একটু ছোট ছিল, কিন্তু সমবায় ছিল। সিরাজ ভাইয়ের এবং সেকান্দারের ভাগ্নি বিয়ে করেছে, জানো? কে? হাসেম হস্তি বিয়ে করেছে সেকান্দারের বোনকে। মেম্বার ছিল হাসেম হস্তি। ও বাবা, কত লম্বা ছিল। হাসেম হস্তির মেয়ে বিয়ে দিয়েছে জায়গা জমিনের জন্য মাহমুদুল্লাহর কাছে। মাহমুদুল্লাহর মাকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইছে তার মানে চাচাতো ভাই। এবার বুঝো, আমি সব জানি তোমাদের ভাই খবর। আমি তখন পড়তাম স্কুলে, গেছি, মন খারাপ, গিয়ে দেখে যা হবে। ভদ্র মহিলা আমার অনেক আদর করতো, স্কুলে যাইতাম আমরা, পাড়া প্রতিবেশী, কিছু দুই তিন বাড়ি পরেই বাড়ি, বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইছে জায়গা জমিনের জন্য। কিন্তু হাসেম হস্তি আগাই যাইছে, মাহমুদুল্লাহর পক্ষে দাঁড়াইছে, তার কাছে তার সুন্দরী, অপূর্ব সুন্দরী গাছ সঙ্গে মেয়েটাকে বিয়ে দিয়েছে। মাহমুদুল্লাহ শরিয়ারা স্কুলে পড়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, পাস করেছে কিনা আমি জানি না, আমার ছাত্র ছিল, লেখাপড়ায় তেমন ভালো ছিল না, রোগা ছিল, অসুস্থ। আরেকটা আছে তোমাদের এখন মেম্বার, দেখি না তোমাদের বাড়িতে এখন যে শরিয়ারা ওয়ার্ডের মেম্বার, আর রাজুর বউ আমার ভাতিজি, সে তো কবিতা তো 3 ওয়ার্ডের মেম্বার। আর ওই যে শামুর বাবা নাম শুনেছিল, তাকে যে রেখে হ্যান, তাকে হ্যান, সেও নোয়াবাড়িতে বিয়ে করেছিলাম। সেই উপরে আপন বড় ভাই গলায় ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলে রাখছিল। ওই যে আমাদের স্কুল, যেদিকে প্রাইমারি স্কুল, তার পশ্চিম পাশে ওখানে বাগানে আম গাছের ডালের মধ্যে ফাঁসি দিয়ে ঝুলে রাখছিল। তোমাদের বাড়ির খুব সাবধান, তোমাদের বাড়ির ইতিহাস ভালো না। আমার চোখের সামনে 2টা হত্যা করেছে, একজনকে বিষ খাইয়ে হত্যা করেছে, আপন বড় ভাই ছোট ভাইকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করেছে। তোমাকে এইসব জানতে হবে, তোমার নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে জানাবা, এবং খুব সাবধান।
ফেরিয়ালা গ্রামে অনেক ডাকাত আছে, সব ডাকাত হস্তি বাড়ি, কাছারি বাড়ি, তারপরে তোমার কালিকা বাড়ি, সুনীল বাড়ি, খোসাল বাড়ি, এগুলো নাম পাল্টাইছে। এরা সুন্দর অনেক দেওয়ান বাড়ি এসব বলে। আমাদের বাড়ির নাম করের বাড়ি। আই ফিল প্রাউড দ্যাট করের বাড়ি, করেকো বাড়ি। কিন্তু আমার বড় ভাই চাইতেছে মজুমদার বাড়ি বলো। মজুমদার টজুমদার এগুলি কোনো উপাধির দরকার নাই, ঠিক আছে? এখন তো সবাই বলে সেকুদার বাড়ি, ঠিক না? সেকুদার বাড়ি। আচ্ছা, তুমি দেশে গেলে গ্রামে ভিডিও করবে এবং ফেরিয়ালা গ্রাম সম্পর্কে তুমি কি কাজ করেছো আমি জানি না। তোমার জামাই বলছে তুমি মাস্টার্স করেছো। ফেরিয়ালা গ্রামের উপর জরিপ করবে। ফেরিয়ালা গ্রামে 500-600 বছর আগে, বেশি হয় নাই, সেটেলমেন্ট গড়ে উঠেছে। এখানে আগে দরিয়া ছিল। আমাদের বাড়ির পশ্চিম পাশে যে মাঠ, এগুলো পানির নিচে থাকতো। সেখানে সাগর ছিল, জানো? এই আছে, টেলিফোন করবি না পকেট নিয়ে। আপনার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সান্ধু শাহ এবং বাংলাদেশের অন্যতম শিল্পপতি, তার জন্য কি শাহ এখন সান্ধু বাংলাদেশের অন্যতম শিল্পপতি। শাহকে না, সান্ধু শাহকে চেনে না, এসব সান্ধু শাহ না চেনে না। আচ্ছা, আমি এখন স্টিম বাথ নিচ্ছি, এটাকে বলে স্টিম বাথ। আমি গরম পানিতে আমি গোসল করছি। জন্মদিনের পোশাক পরে আছি। বেশি বিরক্ত করলে একদম কিন্তু দেখাই দিব, সব যন্ত্রপাতি দেখাই দিব। সেনাপ্রধানকে বলেছি আমরা মাস্টার চাই, কোনো অন্যরকম সরকার চাই না। ডক্টর ইউনুস রাজাকারের সুদা খানপুর ফেলা ব্যস্ত হয়েছেন। ডক্টর ইউনুসের মায়েরা খবর থেকে তুলে খানপুর ফেলা সুদখোর ঘুষখোর খানপুর ফেলা। ডক্টর ইউনুস রাজাকারের সুদা, রাজাকারের সুদা, ডক্টর ইউনুসের মায়েরা কুত্তা দিয়ে সুদা। মাশাআল্লাহ চাই, মাশাআল্লাহ। সেনাপ্রধানের ভাষণ শুনে খুব ভালো লেগেছে। সেনাপ্রধানকে ধন্যবাদ। জেনারেল ওয়াকার এগিয়ে চলো, সেকুদা আছে তোমার সাথে, সেকুদা আছে তোমার সাথে, সারা পৃথিবী আছে তোমার সাথে, 20 কোটি বাংলাদেশি বাঙালি আছে তোমার সাথে। সেনাপ্রধান দ্রুতবেগে সেনা শাসন জারি করো। আমরা মাশাআল্লাহ চাই। We want মাশাআল্লাহ in Bangladesh. I talk to civilian government and all the bloody motherfucker liar politicians of Bangladesh are motherfuckers, liars, frauds, cheaters, out. I talk them. No, I don't talk them. My dog, আমার shepherd, German shepherd দিয়ে তাদের মায়ের চোখে দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা।